ভারতকে আমলে নিব না, কিন্তু আবার ভারত আমাদেরকে যেটা রাম মন্দিরকে কেন্দ্র করে আপনি নিশ্চয়ই দেখেছেন যে পলাশবাড়িতে যে মূর্তিটা হওয়ার কথা, সেই উঁচু মূর্তি, সেই মূর্তিকে কেন্দ্র করে কয়েকদিন আগে সনাতনীরা কিভাবে আন্দোলন করলো এবং সেটার উস্কানিও এসেছে ভারত থেকে, এমনটা শোনা যায়। এবং সেখানে শেখ হাসিনা আছে, সেখানে শেখ হাসিনা বা ভারত সরকার কোনোভাবে চেষ্টা করছে যে আবার শেখ হাসিনাকে কোনোভাবে পুনর্বাসন করে বাংলাদেশে পাঠানো যায় কিনা, এরকমটা শোনা যাচ্ছে। যদিও ওইটা কোনো পত্রপত্রিকার রেফারেন্স না, আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আলোচনায় দেখতে পাচ্ছি যে ভারতে কিছু একটা হচ্ছে আওয়ামী লীগের। আপনি কি এটার সাথে একমত কিনা, বা আপনার কি এরকম মনে হচ্ছে যে আসলে আওয়ামী লীগ নিজেদেরকে গোছাচ্ছে আসার জন্য? আবার গতকালকে একটা অপ্রীতিকর ঘটনা আপনি নিশ্চয়ই দেখেছেন যে সাংবাদিকের উপর একটা, মানে আওয়ামী লীগ মনে করে সাংবাদিকের উপর মারধর করা হচ্ছে। তো এই জিনিসগুলা কেন হচ্ছে না? এগুলি দেখেন যে এই নানাবিধ সেক্টরে নানাবিধ দিকে একটা অস্থিরতা সৃষ্টি করে দেশের ভিতরে এক ধরনের গোলমাল সৃষ্টি করে, যেটা সবসময় ভারতের ইচ্ছা, ভারতের হচ্ছে যে বাংলাদেশের ভিতরে যেন একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এই জন্য এই যে এই গাইবান্ধায় যে বিশাল মূর্তি করতেছে, তারপরে 23শে জুন ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এসব মিলে আপনার একটা অস্থিতিশীল একটা গোলমাল করতে চেয়েছিল। আমি গোলমাল কথাটাই ইউজ করব এখানে, সেই জন্যই সেনাবাহিনীকে নামানো হয়েছে। আরো একটা বিষয় হচ্ছে যে এই সময় তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, উনি বিদেশে থাকবেন। উনি বিদেশে থাকা অবস্থায় যদি দেশের ভিতরে গন্ডগোল হয়, তাহলে ওনার জন্য একটু নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়। সেই জন্যই প্রিকশন হিসেবে সেনাবাহিনী 5টা ডিস্ট্রিক্টে এই করা হয়েছিল। আর আওয়ামী লীগ যেসব মিছিল করে বা এই নানাবিধ উস্কানিমূলক বক্তব্য দেয়, এগুলির কোনো ভ্যালিডিটি নেই। এগুলির মাধ্যমে তারা কোনো দিন এইভাবে এইগুলি করে তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, বা রাজনৈতিক শক্তি হিসেবেও তারা আর দাঁড়াতে পারবে না। তাদের যেতে হবে রিঅর্গানাইজেশনের মাধ্যমে। এটা আমি অনেকবার বলছি। কারণ আমি একটা উদাহরণ দেই। এই যে গত 2024 সালে আওয়ামী লীগের যে কমিটিগুলি ছিল, একেবারে সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ইউনিয়ন লেভেল পর্যন্ত, যুবলীগ ধরেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই কমিটিগুলিতে যারা ছিল, যুবলীগের কমিটি, এরা তো কমিটি কিনছে। এরা কমিটি টেন্ডার দিয়ে বলা যায় কিনা 25 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে সেন্ট্রাল নেতাদের কমিটি কিনছে। সেই কমিটি কিনা তারা তখন 25 লাখ টাকাকে 10 গুণ ইনভেস্টমেন্ট উঠে নিয়ে চলে আসছে। এটা তো পলিটিক্যাল লিডার না। আপনি যদি স্বেচ্ছাসেবক লীগ বলেন, আপনার আওয়ামী লীগ বলেন, এগুলি সব এমপিদের আত্মীয় স্বজন টাকা পয়সার বিনিময়ে একটা লুটেরা একটা সংগঠন, একেবারে রুট লেভেল পর্যন্ত। এই লুটেরারা কি রাজনৈতিক মুভমেন্ট করতে পারে? করতে পারে না। এই জন্য তারা পলায় যায়। এখন এদেরকে সেই কমিটিতে রাইখা, নেতৃত্বে রাইখা, যদি শেখ হাসিনা ভাবে যে উনি বাংলাদেশে আসবেন বা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবে আওয়ামী লীগ, সেটা মানে একেবারে অসম্ভব চিন্তা। এই মাঝে মাঝে এরা ফোন করে, এমপি টেম্পিরা ফোন করে মানে চাঙ্গা রাখে, কিন্তু বাস্তবে তাদের আসার কোনো আমি দেখি না, এই পর্যায়ে দেখি না। তাদেরকে আসতে হবে ওইভাবে রাজনীতির মাধ্যমে, সংগঠিত হইতে হবে, এবং একটা একটা গণতান্ত্রিক একটা দল যেভাবে পরিচালিত হয় সেইভাবে যদি পরিচালনার মধ্যে দিয়ে আসে এবং ডেডিকেটেড লোক থাকে। আওয়ামী লীগের ভাস্ট মেজরিটি অফ দি আওয়ামী লীগার্স আর নট ক্রিমিনালস। এই জিনিসটা আমাদেরকে করতে হবে। এই যে বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্ব, এরা তো আপনার দুর্বৃত্ত, আমি বলবো। এরা লুট করছে, এরা খুন করছে, এরা সরকারকে একেবারে দলীয় ভাবে ব্যবহার করছে, আপনার ক্রস ফায়ারকে উৎসাহ দিচ্ছে, নিজেরাও ক্রস ফায়ার করছে। বলতে গেলে নিজেরাও তো অনেক লোকজনকে এরা মারছে। এদের সামনে কেউ যে দাঁড়াইতে পারতো না, কিছু হলে কেস দিয়ে দিত, মামলা দিয়ে দিত, এইগুলি করছে। এখন তাদের পক্ষে কি আবার জনগণের সামনে এসে দাঁড়ানো সম্ভব? সেই জন্য তারা এলাকাতে ছায়ার মতো থাকে, আলো আধারিত থাকে, একটু কিছু হলে পালায় যায়। এখানে দরকার হচ্ছে ডেডিকেটেড আওয়ামী লীগার যাদের ভিতরে সততা আছে, সাহস আছে, তাদেরকে দিয়ে যদি আপনি সংগঠনটা করেন, তাহলে
আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে, আওয়ামী লীগের মতো একটা বড় দল বিলীন হয়ে যাবে এই রাজনৈতিক মাঠ থেকে, এটাও তো কাম্য না। আমাদেরকে আওয়ামী লীগকে সংগঠিত করতে হবে এবং যারা রিয়েল আওয়ামী লীগার, যারা দুর্নীতির সাথে জড়িত ছিল না, যাদের একটা ইমেজ আছে, কিন্তু সেই লোকগুলিকে তো আপনি সামনে আসতে দিচ্ছেন না, আপনি কোনোভাবেই আসতে দিচ্ছেন না। এই যে আমি রিফর্মের কথা বললাম, আওয়ামী লীগেরা শুনলেই কিন্তু আমাকে গালাগালি করবে, সিরিয়াস গালাগালি করবে। রিফর্ম তারা চায় না। তারা যে এতগুলি লোক মারা গেছে এটা অন্যায় না, তারা সবসময় এটা দেখে যে মেটিকুলাস ডিজাইন। সবকিছু তো মেটিকুলাস ডিজাইন ছিল না। আপনি যদি দেখেন যে এত লোক যে রাস্তায় নেমে আসছিল, কোন ডিজাইনে নেমে আসছিল? এগুলি নেমে আসছিল অন্যায়, অবিচার, দুঃশাসন, দুর্নীতি, বৈষম্য, এর বিরুদ্ধেই কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু নেমে এসেছিল। আনফর্চুনেটলি সেটা ডক্টর ইউনূস অনুধাবন করতে পারেন নাই। উনি এই যে চেতনাটাকে, এই যে মানুষের যে ত্যাগ, তিতিক্ষা, এই যে স্যাক্রিফাইস, এটাকে উনি হাওয়ায় উড়াই দিচ্ছেন। উড়াই দিয়ে 3-0 এক মহাশূন্য জগৎ সৃষ্টি করতে গেছে, যার রেজাল্ট ভালো হয় নাই। তা না হইলে এই যে জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের যে স্যাক্রিফাইস, সবাই স্যাক্রিফাইস করছে। আমাদের এখানে যে কজন আছে প্রত্যেকে কোনো না কোনো ভাবে এই 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 জুলাইয়ের এই আন্দোলনের সাথে আমাদের আলোচনা ছিল, মানে সবাই আলোচনা ছিল। এখন সেটাকে আপনি কি করলেন? তার অ্যাডভাইজার গুলি চুরি চামারি করলো, সেই ইয়াং ছেলেগুলিকে এই মন্ত্রণালয়ের উপরে লেড়াই দিল। তারা এখন গরু কিনে, তারা এখন এটা করে সেটা করে, নানাবিধ কর্মকাণ্ড একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। সেই জন্য আমি মনে করি কি যে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আওয়ামী লীগ ফেরত আসবে, এই যে একটা এই কথা প্রায় বলে যে আওয়ামী লীগ ফেরত আসতেছে, সবাই আবার পালাই যেতে হবে, এগুলি হলো এই কথা, হাওয়াই কথা। এই কথার কোনো ভ্যালু নাই।